মাসুদ সাহেব, জি স্যার। কিস্তি নিয়ে ঝামেলা করে এই সেই বাড়ি? জি স্যার। ও ভাবি, গত 2 মাসে কিস্তি বাকি, ভাই কি বাড়িতে আছে? হ্যাঁ স্যার, বাড়িতে আছে। এই স্যারেরা আইছে, বসতে দাও। কিস্তির স্যার আইছে, স্যার আসেন, বসেন স্যার। না ভাই, বসতে আমরা আসিনি তো। কিস্তির স্যার নিয়ে আইছি, আজকে 2 মাসের কিস্তি বাকি। আপনার পই পই করে কইছি কিস্তি দেন না। এই কিস্তি আজকে নিয়ে যাবো স্যার। এই মাসুদ সাহেব, অত উত্তেজিত হয় না, আমি আছি না, সমস্যা নাই, বিষয়টা আমি দেখছি। কেন উত্তেজিত হব না স্যার? কেন কেন আমার 2 মাসের বেতন বাকি স্যার। এই 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 কি জন্য আমার 2 মাসের বেতন দেননি স্যার আপনি? বাবা বাবা বাবা, কি ঠাপো! আচ্ছা জাকির সাহেব, আপনি কিস্তি দিচ্ছেন না কেন? কি আর বলবো স্যার, নতুন বিয়ে করিস তো, তাই এখনো কাজে কামে লাভ দিতে পারিনি। এই সামনে 2 বছরের মধ্যে কাজ কাম শুরু করবো। আচ্ছা জাকির সাহেব, আপনি এই কিস্তির টাকা তুলে কি করেছেন? মানুষ তো ঘেরের কাজে অথবা চাষবাস অথবা সুদে আসলে লাগায়, তা আপনি কি করেছেন একটু বলেন তো আমাদের খুলে। স্যার আসলে হয়েছে কি, এই এদিকে আসো তো স্যার। এই যে বউটা দেখতেছেন, আসলে সত্যি কথা বলতি, ওই কিস্তিতে টাকা নিয়ে এই বউটারে বিয়ে করিলাম। ওয়াও, এত সুন্দর বউ! জাকির সাহেব, আপনি তো কিস্তি দিতে পারছেন না, তাহলে সুদে আসলে বউটা তো হিসাবে আমাদেরই হয়, তাহলে বউটা আমাদেরই দেন। স্যার, ও আর দেবে কি? ও বউ তো আমাকে নিয়ে আসেন। বাবা বাবা বাবা, কি শালা কিস্তির টাকা দিতে পারেন, আমাকে মাল হাত দিতে শোয়া শোয়া। ও স্যার, আমার বউরা ছাড়ি দেন স্যার। কিস্তিদার গুণ দিয়ে আমার বউ মারাইছে। এসুদিন এসুদিন, আমি স্যার হবো কিস্তির আর তুমি কিস্তির ম্যাডাম হবা। এসুদিন এসুদিন। ও স্যার, আপনার তো বউ আছে, আমার তো 2 মাসের টাকা তাই দিয়ে দিয়েছেন, বউটা আমার দিয়ে দেন। থাক মাসুদ সাহেব, তোর চাকরি বলো খেয়ে দেবো। আর উগির ওই কিস্তির টাকাটা আমার অ্যাকাউন্টে ওদের দিয়ে দাও কিস্তিটা, আর এই মালটার ব্যবস্থা আমি করছি। কি পরিমাণ যাই 1.5 ফুট অফিসার, শালা আসলেই লুচ্চা। হট বড়া, কিসের কান্নাকাটি? কিস্তিতে টাকা তুলে আবার বিয়ে করবো।